মানুষ কেমন করে বদলায়, কেমন করে অন্যের চোখে সম্মান পায়, সেই গল্প আজ আমি বলবো। তুমি যদি সত্যি জীবনে কিছু করতে চাও, যদি চাও সবাই তোমাকে গুরুত্ব দিক, তাহলে আজ যা বলবো সেটা মন দিয়ে শোনো। এই কথা যদি তোমার রক্তে মিশিয়ে নিতে পারো, তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। জীবনে মানুষ তখনই অবহেলার শিকার হয় যখন তার নিজের কোনো মূল্য থাকে না। সমাজ এমনই, এখানে যার কিছু নেই তাকে কেউ গুরুত্ব দেয় না। এখন প্রশ্ন হলো, কিভাবে নিজের মূল্য বাড়ানো যায়? কিভাবে এমন হওয়া যায় যাতে সবাই তোমাকে সম্মান করে? এর উত্তর খুব সহজ, কিন্তু কাজটা কঠিন। প্রথমত, তুমি নিজেকে যেভাবে গড়ে তুলবে, মানুষ তোমাকে সেভাবেই দেখবে। তুমি যদি নিজেই নিজেকে তুচ্ছ ভাবো, অন্যরাও তোমাকে তুচ্ছ ভাববে। অনেক মানুষ আছে যারা সারা জীবন অন্যের চোখে ভালো হতে চায়। অন্যরা কি ভাবছে সেটা নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করে। এই চিন্তাই তাদের ধ্বংস করে দেয়। তুমি যদি নিজেকে সম্মান না করো, তাহলে কেউ তোমাকে সম্মান দেবে না। মানুষ তোমাকে ঠিক ততটুকুই গুরুত্ব দেবে যতটুকু তুমি নিজেকে দিতে জানো। তাই নিজের মূল্যবান গুণগুলো চেনা খুব দরকার। তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্যের কাছে নেই, কিন্তু তুমি যদি সেটা বোঝার চেষ্টা না করো, তাহলে তুমি সারা জীবন অবহেলিতই থেকে যাবে। মানুষ যখন অন্যকে অনুসরণ করে, তখন সে তার আসল পরিচয় হারিয়ে ফেলে। তুমি যদি নিজেকে অন্যের মতো বানাতে চাও, তাহলে তোমার নিজের অস্তিত্ব থাকবে না। তুমি যদি নিজের মতো কিছু করো, নিজের শক্তিকে কাজে লাগাও, তাহলে সবাই তোমাকে গুরুত্ব দেবে। তুমি যদি নিজেকে বদলাতে পারো, নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারো, তাহলে সমাজও তোমাকে বদলাবে। সম্মান পেতে হলে প্রথমে নিজেকে প্রমাণ করতে হবে। মানুষের মুখের কথায় কিছু হয় না, কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে হয়। তোমার যদি সত্যি কিছু করার ক্ষমতা থাকে, তাহলে কেউ তোমাকে অবহেলা করবে না। তুমি যদি এমন কিছু জানো যা অন্যরা জানে না, তাহলে মানুষ তোমার কাছে আসবেই। দুনিয়া এমনই, এখানে শুধু যোগ্য মানুষকেই সম্মান করা হয়। অনেক সময় দেখা যায় কেউ ভালো কিছু করতে চায়, কিন্তু আশেপাশের মানুষ তাকে নিরুৎসাহিত করে, বলে এটা পারবি না, ওটা তোর দ্বারা হবে না। এই কথাগুলো শুনে অনেকেই হাল ছেড়ে দেয়। কিন্তু এখানে একটা গোপন সত্য আছে, জানো? মানুষ তখনই তোমাকে নিরুৎসাহিত করবে যখন তারা দেখবে তুমি সত্যিই কিছু করতে পারবে। তাদের ভয় হয় যদি তুমি সফল হয়ে যাও, তাহলে তাদের থেকে এগিয়ে যাবে। তুমি যদি সত্যি সম্মান পেতে চাও, তাহলে নিজেকে এমন একজন মানুষ বানাও যার কাছে অন্যরা পরামর্শ নিতে আসে, যার কথার মূল্য আছে, যার কাজ মানুষকে অনুপ্রাণিত করে। কিন্তু তার জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে, প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলতে হবে। জীবনে এমন কিছু কাজ করতে হবে যাতে মানুষ বাধ্য হয়ে তোমাকে গুরুত্ব দেয়। তুমি যদি এমন একজন হও যে কথা বললে সবাই শোনে, যে কিছু করলে অন্যরাও অনুপ্রাণিত হয়, তাহলে কেউ তোমাকে অবহেলা করবে না। তোমার কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে, নিজের শক্তি দেখাতে হবে। সমাজে যারা অবহেলিত হয়, তাদের একটা বড় সমস্যা হলো তারা নিজেদের প্রতি বিশ্বস্ত নয়। তারা নিজের কথার দাম দেয় না, তারা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে না। তুমি যদি নিজের প্রতিশ্রুতির মান রাখো, তাহলে ধীরে ধীরে সবাই তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। বিশ্বাস থেকেই সম্মান আসে। মানুষ এমন কারো কথা শুনতে চায় যে নিজের জীবনে কঠিন কিছু পার করেছে, যে সত্যিকারের অভিজ্ঞতা অর্জন করেছে। আরেকটা জিনিস, তুমি যদি সবসময় সবার সঙ্গে ভালো ব্যবহার করো, সবাইকে সাহায্য করো, তাহলে মানুষ তোমাকে সম্মান করবে। কিন্তু এই ভালোবাসার সঙ্গে একটা শক্তিও থাকতে হবে। তুমি যদি একেবারে নরম হয়ে যাও, সবাই তোমাকে দুর্বল ভাববে। শক্ত মানুষকে সবাই মানে, কারণ সে নিজের সিদ্ধান্তে অটল থাকে, নিজের অবস্থান ধরে রাখে। তুমি যদি সত্যিই জীবনে সম্মান পেতে চাও, তাহলে তোমাকে নিজের কাজ দিয়ে, নিজের শক্তি দিয়ে সেটা অর্জন করতে হবে। কেউ তোমাকে সম্মান দেবে না যদি তুমি নিজে তার যোগ্য না হও। তাই নিজেকে গড়ে তোলো, নিজের শক্তিকে চিনতে শেখো, আর এমন কিছু করো যাতে সবাই বাধ্য হয়ে তোমাকে সম্মান করে। তুমি যদি সত্যি এমন একজন হতে চাও যাকে কেউ অবহেলা করবে না, তাহলে তোমাকে নিজের কাজের মাধ্যমে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তুমি নিজেই নিজের সম্মান আদায় করে নিতে পারবে। কারণ এই পৃথিবীতে কেউ কাউকে সম্মান দিয়ে যায় না,
সম্মান আদায় করে নিতে হয়। তুমি যদি আজ নিজের মূল্য না বোঝো, তাহলে কেউ তোমার মূল্য দেবে না। অনেকেই ভাবে মানুষ তাকে গুরুত্ব দিচ্ছে না, কারণ তার ভাগ্য খারাপ। কিন্তু সত্যিটা হল, ভাগ্যের কথা বলে যারা বসে থাকে, তারা সারা জীবন অবহেলিতই থেকে যায়। ভাগ্য শুধু তাদের সঙ্গে থাকে যারা নিজের জন্য পরিশ্রম করতে জানে, যারা নিজের অবস্থান তৈরি করতে জানে। তুমি যদি আজ সময় নষ্ট করো, যদি আজ তোমার শক্তিকে কাজে না লাগাও, তাহলে এই দুনিয়ায় তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। তুমি যদি এমন একজন হও যার কাছে মানুষ আসতে চায়, যার কাছ থেকে মানুষ শিখতে চায়, তাহলে তোমার গুরুত্ব এমনিতেই বেড়ে যাবে। সমাজ সব সময় তাদের গুরুত্ব দেয় যাদের মধ্যে কিছু আলাদা থাকে। তুমি যদি অন্যদের মতোই হতে থাকো, তাহলে কেউ তোমাকে আলাদা করে দেখবে না। কিন্তু তুমি যদি নিজের জীবনযাত্রা, চিন্তাভাবনা আর কাজের ধরনে আলাদা হতে পারো, তাহলে মানুষ তোমাকে আলাদা নজরে দেখবে, তোমাকে সম্মান করতে বাধ্য হবে। একটা জিনিস খেয়াল রেখো, মানুষ তাদের সম্মান করে যারা নিজেদের কথা রাখে, যারা নিজেদের কাজের প্রতি বিশ্বস্ত। তুমি যদি একবার বলো তুমি কিছু করবে, তাহলে সেটা করতেই হবে। তুমি যদি নিজের কথা নিজেই গুরুত্ব না দাও, তাহলে অন্যরা কেন দেবে? তাই নিজের প্রতিশ্রুতি রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ সবসময় তাদের ওপর ভরসা করে যারা নিজেদের কাজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকে। তুমি যদি সবকিছুর জন্য অন্যদের দোষারোপ করো, তাহলে তুমি নিজে কখনো বদলাতে পারবে না। তুমি যদি ভাবো তুমি আজ যেখানে আছো সেটা তোমার আশেপাশের মানুষের কারণে হয়েছে, তাহলে তুমি ভুল ভাবছ। কারণ শেষ পর্যন্ত তোমার জীবন কিভাবে চলবে সেটা পুরোপুরি তোমার নিজের হাতে। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে তোমাকেই পরিবর্তনে শুরু করতে হবে। তুমি যদি সবসময় অন্যের ওপর নির্ভর করো, তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। তোমাকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে, নিজের সমস্যার সমাধান নিজেকেই খুঁজতে হবে। এই যে আত্মনির্ভরশীলতা, এটা তোমাকে সমাজে শক্ত একটা অবস্থানে নিয়ে যাবে। মানুষ সবসময় সেই মানুষকে মানে যে নিজের দায়িত্ব নিজে নেয়, যে নিজের সমস্যা নিজেই সামলে নিতে পারে। তুমি যদি কারো কাছে নিজের গুরুত্ব বাড়াতে চাও, তাহলে একটা জিনিস কখনো ভুলো না, জ্ঞান আর দক্ষতা হলো সবচেয়ে বড় শক্তি। তুমি যদি প্রতিদিন কিছু শিখতে পারো, নতুন কিছু জানতে পারো, তাহলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। আর যখন তুমি অন্যদের থেকে এগিয়ে থাকো, তখন তোমাকে কেউ অবহেলা করতে পারে না। অনেকেই ভাবে শুধু টাকা থাকলেই মানুষ সম্মান পায়, কিন্তু এটা পুরোপুরি সত্য না। টাকা থাকলে লোকে তোমার আশেপাশে ভিড় করবে, কিন্তু সত্যিকারের সম্মান কেবল তখনই আসে যখন তুমি এমন কিছু করতে পারো যা মানুষকে অনুপ্রাণিত করে, যা অন্যদের জন্য উপকারী হয়। তুমি যদি এমন কিছু করো যাতে অন্যরা উপকৃত হয়, তাহলে তোমাকে সবাই শ্রদ্ধা করবে। তুমি যদি এমন একজন হও যে চুপচাপ নিজের কাজ করে নিজের উন্নতি নিয়ে ব্যস্ত থাকে, তাহলে একসময় এমনিতেই মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। পৃথিবীতে এমন কেউ নেই যে সত্যিকারের যোগ্যতা অর্জন করে অথচ অবহেলিত থেকে যায়। তুমি যদি সত্যি যোগ্য হও, তাহলে সম্মান এমনিতেই তোমার কাছে আসবে। তাই এখন থেকে নিজের জীবন বদলানোর শপথ নাও। তোমাকে কেউ অবহেলা করুক বা না করুক, সেটা নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করো না। বরং নিজের শক্তি বাড়াও, নিজের কাজের প্রতি মনোযোগ দাও। এমন কিছু করো যাতে একদিন তোমার কথা বলার আগে মানুষ দুইবার ভাবে, তোমার সম্মান নষ্ট করার আগে তারা ভয় পায়। তুমি যদি সত্যি নিজের শক্তিকে চিনতে পারো, তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না, বরং সবাই তোমাকে শ্রদ্ধার চোখে দেখবে। জীবনে যদি সত্যি কিছু করতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, মানুষ মুখে যা বলে তা নয়, বরং তারা যাকে মানে তাকেই সত্যি গুরুত্ব দেয়। তুমি যদি নিজের কাজের মাধ্যমে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারো যেখানে তোমার নাম শুনলেই মানুষ মাথা নিচু করবে, তাহলে তোমার সম্মান এমনিতেই এসে যাবে। তুমি দেখবে সমাজে কিছু লোক আছে যারা কারো ভালো দেখতে পারে না। কেউ একটু এগিয়ে গেলেই তারা তাকে টেনে নামানোর চেষ্টা করে। এসব মানুষ সবসময় থাকবে, কিন্তু তুমি যদি তাদের কথায় কান দাও, তাহলে তুমি এক ধাপও সামনে এগোতে পারবে না। তাই তোমাকে শক্ত হতে হবে, নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে। তুমি যদি নিজের শক্তিকে কাজে লাগাতে পারো, তাহলে একদিন এই সমাজই তোমাকে মাথায় তুলে রাখবে। তুমি যদি সত্যি সম্মান পেতে চাও, তাহলে তোমাকে নীরবে নিজের উন্নতি করে যেতে হবে।
কিছু মানুষ আছে যারা সারা দিন বলে বেড়ায় সে অনেক বড় কিছু করবে, কিন্তু আসলে কিছুই করে না। মানুষ কথায় নয়, কাজে বিশ্বাস করে। তুমি যদি সত্যিই এমন কিছু করতে পারো যাতে অন্যরা অবাক হয়ে যায়, তাহলে তোমাকে সবাই গুরুত্ব দেবে। একটা কথা সবসময় মনে রেখো, পৃথিবীতে কেউ তোমাকে গুরুত্ব দেবে না যদি তুমি নিজেকে গুরুত্ব না দাও। তুমি যদি মনে করো তুমি মূল্যহীন, তাহলে অন্যরাও তোমাকে মূল্যহীন মনে করবে। তুমি যদি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবো, নিজের প্রতিটা কাজ গুরুত্ব দিয়ে করো, তাহলে একদিন অন্যরাও তোমাকে একইভাবে দেখবে। সমাজের নিয়মটাই এমন, এখানে দুর্বলদের কেউ গুরুত্ব দেয় না। কিন্তু তোমাকে যদি সত্যিই সম্মান পেতে হয়, তাহলে তোমাকে দুর্বলতা ঝেড়ে ফেলে শক্ত হতে হবে। শক্ত মানে রাগী হওয়া না, শক্ত মানে হলো নিজের সিদ্ধান্তে অটল থাকা, নিজের কাজকে গুরুত্ব দেওয়া, নিজের কথা রাখার মতো একজন হওয়া। তুমি যদি নিজের কথার দাম দিতে পারো, তাহলে মানুষও তোমার কথা শুনবে। তুমি যদি নিজের সম্মান আদায় করে নিতে চাও, তাহলে একটা অভ্যাস তৈরি করো, নিজের সময় নষ্ট করো না। যারা সময় নষ্ট করে তারা জীবনের সব সুযোগ হারিয়ে ফেলে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করো, নতুন কিছু শিখো, নিজের দক্ষতা বাড়াও, তাহলে মানুষ বাধ্য হয়ে তোমাকে গুরুত্ব দেবে। কারণ মানুষ সবসময় সেই ব্যক্তিকে মানে যার কাছে কিছু শেখার আছে, যার ভেতরে এমন কিছু আছে যা অন্যদের নেই। তুমি যদি সবসময় অন্যের দোষ খুঁজতে থাকো, তাহলে তুমি নিজেও পিছিয়ে পড়বে। যারা সম্মান পায় তারা কখনোই অন্যের দোষ খুঁজে সময় নষ্ট করে না, বরং তারা নিজেদের উন্নতির দিকে মন দেয়। তোমাকেও সেটাই করতে হবে। নিজের দোষগুলো আগে ঠিক করতে হবে, নিজের ভুলগুলো শুধরাতে হবে। তুমি যদি নিজের ভুল স্বীকার করতে শিখতে পারো, তাহলে ধীরে ধীরে এমনিতেই সবাই তোমাকে গুরুত্ব দেবে। আরেকটা জিনিস, তুমি যদি সম্মান পেতে চাও, তাহলে তোমার কথা আর কাজের মধ্যে পার্থক্য থাকা যাবে না। অনেক মানুষ মুখে বলে এক আর করে আরেক। এদের কেউই দীর্ঘদিন মানুষের শ্রদ্ধা ধরে রাখতে পারে না। তুমি যদি বলো তুমি কিছু করবে, তাহলে সেটা করতেই হবে। এটাই জীবনের সত্যি কথা, কেউ কাউকে সম্মান দিয়ে যায় না, সম্মান অর্জন করে নিতে হয়। তুমি যদি নিজের শক্তি আর যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে একদিন এই সমাজ তোমার নাম শুনলেই অভিভূত হবে। আর তখন কেউ আর তোমাকে অবহেলা করতে পারবে না, সবাই বাধ্য হয়ে তোমার কথা শুনবে, তোমাকে সম্মান করবে।